কি তাহলে লড়ালড়ি করছে যদি ভাই দুইজন মানুষের প্রসঙ্গে আলোচনা হয়ে গেল। একটা হলো দাইয়ুস আর একটা হলো মেয়েদের, ওই মেয়েরা যে মেয়েরা পুরুষের সাদৃশ্যতা গ্রহণ করে এরা কখনো জান্নাত যাবে না। 3 নাম্বার নবীজি ইরশাদ করেছেন মুদমিনুল খামার, যেই ব্যক্তি মদ্যপায়ী হবে, মদ পান করবে, শরাব পান করবে, তা সে কখনো জান্নাত যাবে না। হে মুসলমান, আপনাকে বলতে চাই, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে, কঠিন আযাবের দিনে, ওই কিয়ামতের মাঠে যখন আপনি ঘোরাফেরা করবেন, যখন আপনার হিসাব কিতাব হবে, তখন আপনাকে পিপাসা লাগবে কি লাগবে না ভাই? লাগবে না? ওই পিপাসা নিবারণের জন্য পানি কোথায় পাবেন? পানি কোথায়? জোরে বলুন, কোথায় পানি পাওয়া যাবে? ওখানে টিউবওয়েল লাগাবেন নাকি? হ্যাঁ, একটা বিসলারি বোতল নিয়ে চলে যাবেন? না, বিসলারি ব্যবস্থা নাই, না টিউবওয়েলের ব্যবস্থা আছে, না হ্যান্ড পাইপের ব্যবস্থা আছে, না ওখানে জায়গায় জায়গায় কুয়া খনন করা আছে, বরং সেখানে একটা ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাটা হলো কি? হাউজে কাউসার। সেটা কি? কি? আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইরশাদ করে, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার হাবিব, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার প্রদান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসার কে বানিয়েছেন? বাপ আল্লাহ। সৃষ্টি করেছেন কে? আর দিয়েছেন কাকে? জানো না কাকে দিয়েছেন? নবীকে দিয়েছেন। আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু দিয়েছেন কাকে? নবীকে। এখন হাউজে কাউসারের পানি পান করাবেন কে? আমার নবী। যে নবী হাউজে কাউসারে পানি পান করাবেন, যে নবী হাউজে কাউসারে পানি পান করিয়ে আপনার পিপাসাকে নিবারণ করবেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসের মধ্যে। ইবনে মাজাহ শরীফের হাদিস উঠান, ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 3496 মধ্যে নবীজি ইরশাদ করেন, মান শারিবাল খামারা ফিদ দুনিয়া লাম ইয়াশরিবহা ফিল আখিরাতি ইল্লা ইয়াতুব। হে মুসলমান, আপনাকে বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে শরাব পান করবে, মদ পান করবে, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে, কঠিন আযাবের দিনে সে শরাবান তাহুরা পান করতে পারবে না। শরাবান তাহুরা কি? ওই হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি সেই ব্যক্তি পান করতে পারবে না যে দুনিয়ার বুকে মদ পান করেছে। হে মুসলমান, আমাদের দেশে অনেকগুলো মানুষ, অনেকগুলো যুবক, অনেকগুলো ড্রাইভার, অনেকগুলো যুবক ভাই যারা ক্রিসমাস ডে পালন করে, যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করে, যারা কিস ডে, রোজ ডে, হার্ট ডে পালন করে, যারা বার্থডে, আপনার গার্লফ্রেন্ডের বার্থডে পালন করে, যারা গার্লফ্রেন্ডের কাছে ছেকা খায়, যারা গার্লফ্রেন্ডের সঙ্গে যার ব্রেকআপ হয়ে যায়, সেই পুরুষদেরকে দেখা যায় দৌড়িয়ে গিয়ে আপনার বিয়ারের বোতল নিয়ে ঢক ঢক করে পান করে, আপনার বিয়ারের দোকানে গিয়ে আপনার মদ ক্রয় করে মদ পান করে। বহু আপনার বিবাহ এমন আছে যেই বিবাহের বাড়িতে অনেকগুলো যুবক মদ পান করছে। ড্রাইভার গুলো, মুসলমান ড্রাইভার, মদ পান না করলে নাকি গোটা রাত যা আপনার কি গাড়ি চালাতে পারবে না। এমন মানুষ আছে কি নাই? আছে কি নাই? আপনাদের দেশে কেউ মদ পান করে না? ধরো না, করে কি করে না? যে ব্যক্তি মদ পান করেন, মুসলমান খুব ধ্যান দিয়ে শুনেন, মদ পান করনেওয়ালা ব্যক্তি একটা পীর সাহেব নয়, যদি 1000টা পীর সাহেবের মুরিদ হয়ে যান, তো তারপরেও নবীর হাদিসকে কোনোদিন আপনি মিথ্যা প্রমাণ করতে পারবেন না। নবীজি আপনাকে বলেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, যে ব্যক্তি মদ পান করবে সে কোনোদিন জান্নাত যেতে পারবে না। আল্লাহ তাআলা রাসূল আর কি ইরশাদ করেছেন জানেন? নবীজি ইরশাদ করেছেন একটা মদ্যপানকারীর প্রসঙ্গে, স্পষ্ট হাদিস শুনেন। ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 3500, টোটাল 3500 হাদিস নাম্বারে নবীজি ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খাবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মদ পান করতে অভ্যস্ত, যে মদখোর, সে জান্নাত প্রবেশ করতে পারবে না। কে বলেছেন এটা? এজরা বলুন না, নবীজি এটা বলেননি। তুমি খালি ঈমান নিয়ে আসো, আর যত গুনাহ করবে আমি তোমাকে টেনে টুনে জান্নাত নিয়ে যাব। এ খোদা নবী বলেছেন? বা ভালো বলুন না, নামাজ পড়ার দরকারে আমি তোমাকে টেনে জান্নাত নিয়ে যাব, এ কথা কি নবী বলেছেন? রোজা রাখার দরকার নেই, তোমাকে টেনে জান্নাত নিয়ে যাব, এ কথা কি নবী বলেছেন? না মুসলমান, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একদিকে ঈমানের গুরুত্বটা বুঝিয়েছেন, ঈমানের গুরুত্ব প্রসঙ্গে আলোচনা করেছেন, তদ্রূপ অন্যদিকে আমলকে ঠিক করার জন্য অনেক অসংখ্য হাদিস বলে গেছেন। সেগুলো
উপর আমাদেরকে আমল করতে হবে। আচ্ছা বলুন তো, দুনিয়ার মধ্যে সব থেকে বড় গুনাহ কি বলতে পারবেন কেউ? দুনিয়ার মধ্যে সব থেকে বড় গুনাহ কি? দুনিয়ার মধ্যে সব থেকে বড় গুনাহ হলো মূর্তি পূজা করা। কি পূজা করা? শিরক করা। শিরক, মূর্তি পূজা করা। মূর্তি পূজা করার থেকে বড় গুনাহ দুনিয়াতে নাই। আর তারপরে পরে আসে নামাজকে পরিত্যাগ করার গুনাহ। কথা বুঝতে পারছেন না? নামাজ পরিত্যাগ করার গুনাহ। মূর্তি পূজা এটা বিশাল বড়, এর থেকে বড় গুনাহ হতে পারে না শিরক কাজের থেকে। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, মুদমিনুল খামারি কাল আবিদি ওয়াসানি। দয়ার নবী মানব ইরশাদ করেন ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস নাম্বার 3501 এর মধ্যে, যে ব্যক্তি মদ পান করে মদখোর হলো মূর্তি পূজকের মতো। মূর্তি পূজা করলে যতটা গুনাহ হয়, মদ পান করলে ততটাই গুনাহ হয়। মদ পান করলে আর কি গুনাহ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসের মধ্যে, খুব ধ্যান দিয়ে শুনেন মুসলমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো শুনলে আপনাদের মাথাটা একটু হয়তো ঠিক হতে পারে। যদি আপনি নবী পাকের সাচ্চা পাক্কা দিওয়ানা হতে চান, আশিকের রাসূল হতে চান, যদি প্রেমিক হতে চান, তাহলে নবীজির এই হাদিসগুলোকে আমল করে আপনাকে মদ পান করাকে পরিত্যাগ করতেই হবে, তওবা করতে হবে। নবীজি ইরশাদ করেছেন, ইল্লা ইয়াতুবা, মদ পান করনেওয়ালা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না তওবা করেছে ততক্ষণ পর্যন্ত সে জান্নাত যেতে পারবে না। হে মুসলমান, আপনারা কোনো মতেই মদ পান করবেন না। মদ পান করাটা হলো বিশাল বড় গুনাহ। কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন, ইয়াসআলুনাকা আনিল খামারি ওয়াল মাইসির। হে আমার নবী, তোমার উম্মতি তোমাকে জিজ্ঞেস করবে বা জিজ্ঞেস করছে, হ্যাঁ কি প্রসঙ্গে? মদ এবং জুয়ার বিধান প্রসঙ্গে, যে মদ পান করাটা কি শরীয়তে, জুয়া খেলাটা শরীয়তের মধ্যে কি জায়েজ না না জায়েজ? নবী আপনি বলে দিন, কি বলবেন? কুল ফীহিমা ইসমুন কাবীর। নবীজি আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি বলুন যে মদ পান করা এবং জুয়া খেলার মধ্যে রয়েছে মহাপাপ। মদও পান করা যাবে না আর জুয়াও খেলা যাবে না। আপনাদের সেই জুয়া মানুষ কম খেলে। জুয়া খেলে বাবা? হ্যাঁ, জুয়া কম খেলে। এটা আপনি কম এই জন্য বলছেন যে জুয়া আপনি সংজ্ঞাটা জানেন না। জুয়া খেলার কতটা গুনাহ, বুখারী শরীফের রাইটার ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আদাবুল মুফরাদের মধ্যে একটি হাদিস নিয়ে এসেছেন, যেখানে নবীজি ইরশাদ করেন, একজন ব্যক্তি যদি জুয়া খেলে, জুয়া খেলাটা গুনাহ হলো শুয়োরের মাংস খাওয়া যতটা গুনাহ, জুয়া খেলা ততটাই গুনাহ। কে বলেছেন এটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুয়োরের মাংস খেলে যতটা গুনাহ হয়, জুয়া খেললে ততটাই গুনাহ হয়। জুয়া কাকে বলা হয়? বা আমাদের হাটের মধ্যে দেখা যায় অনেকগুলো মানুষ একটা টেবিল নিয়ে ফরকুটি চালে, এখানে টাকা দাও, এখানে টাকা দিলে হয়তো যদি লেগে যায় তাহলে 10 থেকে তুমি 100 টাকা পাবে বা 50 টাকা বা 20 টাকা পাবে। এটা একটা জুয়ার অন্তর্ভুক্ত। হ্যাঁ বলুন বা, এটাও জুয়া। দেশে অনেকগুলো লটারি আছে। লটারি আছে না? লটারি নাই বাবা? লটারি আছে। এই লটারিগুলো কি জায়েজ না না জায়েজ? এটা হলো জুয়ার অন্তর্ভুক্ত। এই আপনি লটারি কাটতে পারবেন না। মুসলমান, আপনাকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছে, আল্লাহ তাআলা বুদ্ধি জ্ঞান দিয়েছে। বুদ্ধি জ্ঞানটা খাটিয়ে পড়াশোনা করে অ্যাডভোকেট হয়ে যান, কিন্তু চুরি করে অ্যাডভোকেট হইেন না। চুরি আপনার কি বলছে, মানুষের উপর অপবাদ দিয়ে মানুষকে জেলে ঢুকিয়ে ইনকাম করনেওয়ালা উকিল হয়েন না। আল্লাহ তাআলা আপনাকে বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, পড়াশোনা করে ডাক্তার হয়ে যান, পড়াশোনা করে মাস্টার হয়ে যান। তবে ডাক্তার তো হবেন, ডাক্তার হয়ে মানুষের কাছে অযথা মানুষকে পরিশান করার জন্য যেটা প্রয়োজন নেই সেটা আপনি লিখে দিচ্ছেন, এটা পরীক্ষা করো, ওটা পরীক্ষা করো, এইরকম করা যাবে? এইরকম করা যাবে না। মাস্টার হয়ে যান, মাস্টার হয়ে সমাজকে ইসলামিক শিক্ষা নয় তো দুনিয়াবি শিক্ষা দেন। তবে মাস্টার হওয়ার পরে আমাদের দেশে এমন কিছু মাস্টার আছে, আমাদের দেখেন ওই আপনার প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে আপনার মিড ডে মিল রাখা হয়। মিড ডে মিল হয় না? বাচ্চাদের খাওয়ার জন্য দেওয়া হয় কি হয় না? অনেকগুলো মানুষ আমরা বড়দের পেটে লাথ মারি। কিছু মাস্টার দেশে এমনও আছে যারা বাচ্চার পেটে লাথ মেরে মিড ডে মিলের টাকা আপনার কেটে খেয়ে নেয়। হয় কেন বাবা? আছে কি নাই? হে মুসলমান, যেই মাস্টার
বাচ্চার পেটে লাত মেরে মিড ডে মিলের টাকা খায়, এই মাস্টারকে পড়া, এই মাস্টারকে ছাত্র দেওয়ার যোগ্য আছে বাপ? একে ছাত্র দেওয়ার যোগ্য না, একে আপনার শিক্ষা দেওয়ার যোগ্য না। মিড ডে মিলের টাকা সরকার দিচ্ছে বাচ্চাদের সুস্থ রাখার জন্য, বাচ্চাদের পুষ্টিকর খাদ্য দেওয়ার জন্য। আপনি সেটাকে কেটে আপনি খেতে পারবেন? পারবেন? পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান গরিমা বুদ্ধি দিয়েছে, আপনি বিজনেস করুন, আপনি ব্যবসা করুন। বিজনেস ব্যবসা করলে কতটা নেকি, এটা নেকি না গুনাহ? ব্যবসাকারী ব্যক্তির প্রসঙ্গে নবীজি ইরশাদ করেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা আন-নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যেই ব্যক্তি ব্যবসা বিজনেস করবে, সে যদি সততার সহিত, ন্যায়পরায়ণতার সহিত, সত্য কথা বলে, ইমানদারির সহিত যদি ব্যবসা বিজনেস করে, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবে দিনে সত্যতার সহিত ব্যবসা করার কারণে তার হাসর হবে নবীদের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা করুন, ব্যবসা বিজনেস করা নবীজির সুন্নাত, এই জন্য বিজনেস করবেন। বিজনেস করা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত, এই জন্য বিজনেস করবেন। বিজনেস করা হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত, এই জন্য মুসলমান বিজনেস করবে। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত হলো বিজনেস ব্যবসা করা, এই জন্য আপনি বিজনেস ব্যবসা করবেন। যতই বড় থেকে বড় বিজনেস হোক না কেন, যতই ছোট থেকে ছোট বিজনেস হোক না কেন, বিজনেস যদি হালাল পন্থায় করেন, সেটা আপনার জন্য নেকির কাজ, সেটা আপনার জান্নাত যাওয়ার রাস্তা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাই, শর্টকাট বড় লোক হওয়ার জন্য, ধনীবান হওয়ার জন্য, ধনী ব্যক্তি হওয়ার জন্য লটারি কাটা যাবে? 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 মোবাইলে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে কি যাবে না? আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বস্ত উলামায়ে কেরামের মতে মোবাইলে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন, মোবাইলে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন। তবে ওযু যদি না থাকে, তাহলে কিছু উলামায়ে কেরাম বলেছেন যে যেই স্ক্রিনে লেখাটা উঠছে সেই স্ক্রিনে হাত দিয়েন না, পিছনে হাত রাখবেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। আর ওযু থাকাকালীন যদি আপনি মোবাইলে পড়েন, তাহলে স্ক্রিনের উপর হাত দিয়ে আপনি কোরআন শরীফের আয়াতটাকে স্পর্শ করতে পারবেন। কথা উত্তর হয়ে গেল? এটা উত্তর হয়ে গেল। আমি যেটা বলছিলাম সেটা হলো এই, কি বলছিলাম জি? ধ্যান নেই আপনাদের না? হ্যাঁ, বিজনেস বিজনেস করুন, সমস্যা নাই, বিজনেস করুন। আপনাদের কালিয়াচকে এটা ভালো ব্যাপার যে এখানকার মানুষ ব্যবসা বিজনেসকে খুব পছন্দ করে না? হ্যাঁ, এটা ভালো একটা দিক। কিন্তু অনেকগুলো মানুষ এমন পাওয়া যায় যে এই কৌলিয়াটা কিনেছে আপনার 10 টাকাতে, মানুষকে বিক্রি করবো ও 20 টাকায়। একজন খরিদ্দার বলছে, ভাই 15 টাকায় দাও না। ও বলছে 15 টাকা আমার কিনাই নাই। কিনেছে কয় টাকায়? 10 টাকায়। আপনি জানেন 10 টাকা, ওকে বলছেন ভাই তুমি তো কিনেছো 10 টাকায় রে, 15 টাকায় কিনে নেই কেন বললো? তুমি মিথ্যা হয়ে গেল না? তো বলছে না, মিথ্যা না বললে বিজনেস চলবে না। এই বিজনেসে এক একটা মিথ্যা বলা যায়, বলে না ভাই? মিথ্যা না বললে বিজনেস চলে না, মিথ্যা না বললে বিজনেসে লাভ হবে না। এই ধারণাটাই হলো আপনার ভুল, এই ধারণাটাই আপনার হলো ভুল। কারণ এই দুনিয়ার মধ্যে যতগুলো ব্যবসা বিজনেস করেছেন, তোর মধ্যে সব থেকে লাভবান ব্যবসায়িক, সব থেকে বড় বিজনেস করনেওয়ালা ব্যক্তি হলেন আমার নবী। বলেন সুবহানাল্লাহ। জীবনী শুনেন নিবা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিজনেসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করতে গিয়ে নবীজি যত টাকা লাভ দিয়েছেন কেউ দিতে পারেন নি। আপনি কি মনে করেছেন যে নবীজি মিথ্যা বলেছিলেন? ধারণা বলে নেওয়া। মিথ্যা বললে বিজনেস চলে না, মিথ্যা না বললে বিজনেস চলে না। এটা মুসলমানের কথা হতে পারে না, কোন মুসলমানের মুখ থেকে এই কথা বার হতে পারে না। মুসলমান আপনাকে বলতে চাই, আপনার আদর্শবান, আপনার আইডিয়াল হলো আপনার নবী। আপনার নবীকে দেখেন, নবীজি কোনোদিনই মিথ্যা বলেননি, অথচ নবীজি বিজনেস করতে গিয়ে সব থেকে বেশি লাভবান হয়েছেন, সব থেকে বেশি লাভ করেছেন। সুতরাং ভাই, মিথ্যা না বললে বিজনেস চলবে না, এই কথা কোনোদিন সত্য হতে পারে না। আর বিজনেসে দুই একটা মিথ্যা কথা বলা যায়, এই কথাটাও হলো আপনার জন্য বলা হারাম, এটাও হলো শরীয়ত বিরোধী কথা, এই কথাও বলা যাবে না। বিজনেস হলেও আপনার জন্য মিথ্যা বলা জায়েজ হবে না। মিথ্যা কথা বলা কয়েকটা জায়গায় জায়েজ রয়েছে, তোর মধ্যে বিজনেস পড়ে না, তোর মধ্যে বিবি পড়ে। তোর মধ্যে কি পড়ে? বিবি বুঝেন আপনারা? স্ত্রীজি। হ্যাঁ, বিবি বুঝতেই পারে না। হুজুর এতগুলো কাপুরুষ করে দিয়েছেন, বিবিকে ভুলে গেছি আজকে। মিথ্যা বলা বিবির কাছে, তার মানে এটা নয়
যে গোটা রাত আপনি বন্ধুদের সঙ্গে আড্ডা করে আসবেন, আর সকালে এসে মৌলবী আপনার স্ত্রীকে বলবেন আমি জালসা শুনে আসলাম, এরকম মিথ্যা বলা যায় আছে? ভালো বলেন না। গোটা রাত ছেলেদের সঙ্গে মদ পান করবেন বন্ধুদের সঙ্গে, আর বলবেন যে আমি মৌলবী ইসলামের কাছে কায়দা পড়তে গিয়েছিলাম। হ্যাঁ, গোটা রাত আপনি আড্ডা করছেন, পিকনিক করছেন, আর স্ত্রীকে গিয়ে ধোকা দিবেন, এটাও কিন্তু জায়েজ নয়। যাই হোক, ইসলাম বলতে চাচ্ছিলাম মদ্যপান করা যাবে না, আর জুয়া খেলা যাবে না। জুয়ার অন্তর্ভুক্ত হলো এই লটারি কাটাটা। মুসলমান আমাদের দেশে অনেকগুলো খেলা হয়। ক্রিকেট খেলা আছে কি নাই? আছে না? ভলিবল খেলা আছে কি নাই? কাবাডি খেলা আছে কি নাই? এই কাবাডি খেলা জায়েজ না না জায়েজ? আর মুহররমের খেলা আছে কি নাই? ধরেন আছে কি নাই? মুহররমের খেলা জুয়ার অন্তর্ভুক্ত হবে কি হবে না? কাবাডি খেলা জুয়ার অন্তর্ভুক্ত হবে কি হবে না? তারপর আপনার ক্রিকেট খেলা জুয়ার অন্তর্ভুক্ত হবে কি হবে না? তারপর আপনার ওই ভলিবল খেলা জুয়ার অন্তর্ভুক্ত হবে কি হবে না? এই প্রসঙ্গে আলোচনা করলে কি আপনারা রাগ করবেন? রাগ করবেন না? হে মুসলমান শুনে নেন, ক্রিকেট খেলা জায়েজ হতে পারে, আবার না জায়েজ হতে পারে। কিছু উলামায়ে কেরাম বলেছেন যে ক্রিকেট, ভলিবল আর ফুটবল এই সমস্ত খেলা কোনো ব্যক্তি যদি নিজের শরীরের এক্সারসাইজ করার জন্য, নিজের শরীরকে ফিট রাখার জন্য, আপনার ভালো রাখার জন্য যদি এই ক্রিকেট খেলা খেলে বা ফুটবল খেলে বা আপনার কি বলছে ভলিবল খেলে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এটা জায়েজ হবে। তবে শর্ত হলো সেই খেলাতে যেন কাপড় ইসলামিক থাকে, কাপড় যেন ইসলামিক থাকে। যদি হাফ প্যান্ট পরে ভলিবল খেলেন, এটা হলো আপনার জন্য হারাম। হাফ প্যান্ট পরে যদি আপনি ক্রিকেট খেলতে যান, এটা হলো আপনার জন্য হারাম। হাফ প্যান্ট পরে যদি আপনি ফুটবল খেলেন, এটা আপনার জন্য হয়ে যাবে হারাম না হালাল? বাপ, হারাম হয়ে যাবে। আপনাকে দুইটা জিনিস লক্ষ্য করতে হবে খেলতে গিয়ে। একটা হলো যে আপনার পোশাক যেন শরীয়তের বিরোধী না হয়, দ্বিতীয়টা হলো আপনার সময় এতটা বেশি যেন অতিবাহিত না হয় যে আপনার উপর যেটা ফরজ জিনিস আছে সেটা ছুটে যাচ্ছে। যেমন খেলতে গিয়ে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, এটা আপনার জন্য জায়েজ হবে? তাহলে আপনার জন্য জায়েজ হবে না। ইমাম যাইলাই, আজকে আমি মোতালা করলাম, ইমাম যাইলাই একটা হাদিস নকল করেছেন। হাদিসটিতে বলা হয়েছে এমন খেল যেই খেল আপনাকে আল্লাহর জিকির থেকে গাফিল করে দেয়, সেই সমস্ত খেলগুলো হলো জুয়ার অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন না? চারজন বসে চায়ের দোকানে বসে, বন্ধু চলে আসো, মোবাইলে অনেকগুলো খেলা বার হয়েছে। একটা হলো ফ্রি ফায়ার, এই মার 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 মার, আছে কি না? পাবজি গেমটা হলো টোটালি এটা জুয়া। ফ্রি ফায়ারটা হলো জুয়া। অনেকগুলো ছেলে আপনার কি বলছে, আপনার পাবজির জন্য ওটাকে আইডি তৈরি করে, কম্পিটিশন করে, আপনার খেলা খেলে সময় নষ্ট করে, নিজের যৌবনকে নষ্ট করে, নিজের পড়ার লাইফকে নষ্ট করে, নিজের সময়টাকে এতটা অতিবাহিত করে দেয় যে আল্লাহ তাআলার জিকির থেকে সে গাফিল হয়ে যায়। এই জন্য এই পাবজি খেলাটা শরীয়তের মধ্যে হলো জুয়ার অন্তর্ভুক্ত। আর জুয়া খেলা হলো শুয়োরের গোশত খাওয়ার মতো হারাম। সুতরাং কেউ যদি পাবজি খেলে, ও শুয়োরের গোশত খাওয়ার মতো হারাম কাজ করে। কেউ যদি ফ্রি ফায়ার খেলে, সে শুয়োরের গোশত খাওয়ার মতো হারাম কাজ করে নেয়। আপনার ছেলে পাবজি খেলছে, আপনি বলুন নামাজি হয়ে বসে আছেন, ছেলেটাকে নিষেধ করতে পারছেন না। আপনি কিসের বাপ? বাপ, আপনি তো সেই ছেলের জন্য আসল হলেন অ্যাকচুয়াল বাপ। অ্যাকচুয়াল কি বাপ নয়। আপনি যদি কন্ট্রোল করতে চাইতেন, আপনার ছেলেকে কন্ট্রোল করতে পারবেন। যে কোনো কৌশলে আপনি ছেলেকে কন্ট্রোল করতে পারেন। আপনার ছেলেকে যে কোনো কৌশলে পাবজি থেকে বিরত রাখতে পারেন, আপনার ফ্রি ফায়ার থেকে বিরত রাখতে পারেন। কিন্তু বাপ, আপনি তো সেটা করলেন না। যদি না করে নাবালক অবস্থায় ছেলেরা যদি কোনো গুনাহ করে, ওই গুনাহটা বাপ মায়ের হয়। কার হয়? বাপ। এজন্য কার হবে? বাপ মায়ের হয়। আর নাবালিক অবস্থায় কোনো গুনাহে যদি অভ্যস্ত করে দেওয়া হয় ছেলেকে, তারপরে সেই গুনাহটা যদি সাবালক হয়ে সেই ছেলেটা করে, ছেলেটার যতটা গুনাহ হবে ততটাই বাপেরও গুনাহ হবে, বাপ মায়ের ততটাই গুনাহ হবে। বাপ হওয়া অতটা সহজ নয়। অনেকগুলো মানুষ বলে 2টা কন্যা হলে জান্নাত চলে যাও, 3টা কন্যা হলে জান্নাত চলে যাও, 3টা কন্যা হলে জান্নাত গ্যারান্টি হয়ে যায়। আছে কিনা এরকম মানুষ? হে ভাই, এক মানুষের কি বলছে, ছেলে হয়নি, 3টা কন্যা, 3টা মেয়ে। তো খালি টেনশনে ওর ঘুম ধরে না যে কিভাবে মেয়েদেরকে বিবাহ দিব। আজকাল তো যৌতুকের প্রথা আস্তে আস্তে বাড়ছে না কমছে? আপনারা দিবে
বাড়ছে কি কমছে? যৌতুকের কথা বাড়ছে। আমাকে আপাচি লাগবে, বাপ দাদা 14 গোষ্ঠী ওর আপাচি চাপেনি। তো ওই ছোট্ট থেকে যেন একটা ধারণা করে আছে, যখন শ্বশুর আব্বার বাড়ি থেকে আমি নিজের স্ত্রীকে নিয়ে আসবো, তখন ওই স্ত্রীর সঙ্গে সঙ্গে বাপ দাদা 14 গোষ্ঠী আমার খানদান যে আপাচি চাপেনি, ওই শোকটা পূরণ করে নিব। কথা বুঝতে পারছেন না? এই আপাচি লাগবে, কারো মারুতি লাগবে, কারো 2 লাখ টাকা লাগবে, কারো 3 লাখ টাকা লাগবে, কারো 4 লাখ টাকা লাগবে। মুসলমান আপনাকে বলতে চাই, হে মুসলমান আপনাকে বলতে চাই, এই যে আপনার টাকাগুলো নিচ্ছেন, একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা তো একজন মানুষের 3টা বেটি, ও টেনশনে মরে আছে যে কিভাবে আমার বেটিদেরকে আমি বিবাহ দিব। আরেক ভাই এসে বলছে, রে তোর 3টা বেটি ছেলে নাই, কোনো টেনশন নাই, তোর জন্য জান্নাত গ্যারান্টি। হ্যাঁ, মানে জান্নাত ওকে যারা দরজা খুলে বসে আছে, মরবে আর জান্নাত ঢুকে দেবে। হ্যাঁ, জান্নাত অত সহজ। এখন তো এমন জান্নাতটা সহজ হয়ে গেছে যে কেউ বলছে এর চেহারা দেখে না মৌলভী সাহেবের জান্নাত চলে যাবে, কে বলছে না এই মৌলভী সাহেবের কাছে মুরিদ হয়ে যাও জান্নাত চলে যাবে। মানে এত সহজ জান্নাত যাওয়া। যারা হাদিস কোরআন পড়েনি, খালি জালসা নেওয়ার জন্য, পীরকে মানানোর জন্য বক্তৃতা করে, ওরা এইরকম বক্তৃতা করবে। কথা বুঝতে পারছেন না? মুরিদ হওয়া যায়, বৈধ কাজ, এটাকে না যাইজ বলছি না আমি, কিন্তু অযথা মানুষকে উল্টা পাল্টা বা মন্তব্য শুনিয়ে মানুষকে ইবাদত থেকে দূরে করা যাবে বা করা যাবে? হ্যাঁ, যার কোনো শরীয়তে কোনো ভিত্তি নাই, সেই কথাগুলো আজকে জালসাতে বলা হচ্ছে। কারো চেহারা দেখলে সওয়াব হতে পারে, নেকি হতে পারে, কিন্তু জান্নাত গ্যারান্টি হয়ে যাবে এরকম এই মর্মে কোনো হাদিস নাই। ওলামায়ে কেরামের চেহারা দেখলে আপনাকে নেকি হয়, এটা হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন, কিন্তু জান্নাত চলে যাবা এটা তো নাই। কথা বলতে চাই মুসলমান, তো জান্নাত যেতে হলে গ্যারান্টি, আপনার জান্নাত যেতে হলে কিছু কাজ করতে হবে, আমলটা ঠিক করতে হবে। 3 কন্যা হয়ে গেছে বলে আপনি জান্নাত চলে যাবেন এমনটা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী কন্যার ফজিলত দিয়েছেন, নবীজি ইরশাদ করেন, যার 2টা বা 3টা কন্যা হবে সে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে জান্নাতে আমি আর সে এইরকম থাকবো। কিরকম? এইরকম, মানে পাশাপাশি থাকবো। নবীজি এটা বলেছেন, কিন্তু এর মাঝখানে কিছু আরো বলেছেন, সেটা আমরা ভুলে গেছি। সেটা কি বলেছেন? নবীজি বলেন, যার 2টা কন্যা বা 3টা কন্যা হয়েছে, অতঃপর ওই 2টা বা 3টা কন্যাকে ইসলামের দৃষ্টিকোণ থেকে লালন পালন করেছে, শরীয়তের দৃষ্টিতে, শরীয়তের আলোকে লালন পালন করে, শরীয়তের আলোকেই তার বিবাহ দিয়েছে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, বলতে চাই, কিন্তু আপনার কন্যাকে আপনি কি শরীয়তের আলোকে লালন পালন করছেন? ভালো বলুন না ভাই। হ্যাঁ, 5টা যদি কন্যা হয়, 5000টা যদি কন্যা হয়, তবু আপনার জান্নাত গ্যারান্টি হয় না, যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার মেয়েকে শরীয়তের আলোকে লালিত পালিত না করেছেন, যতক্ষণ পর্যন্ত না আপনার মেয়েকে আপনি শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার বাপ তার চলাফেরাকে কন্ট্রোল না করেছেন। আপনি মেয়ে করে ছেড়ে দিয়েছেন, আর মেয়েরা অন্য ছেলের সঙ্গে গিয়ে লাইন মারছে, কারোর সঙ্গে ধরা পড়ছে, কারোর সঙ্গে চোখ মারছে, কারোর সঙ্গে আপনার টানা হিচড়া করছে, কারোর সঙ্গে রাত গুজরাচ্ছে, কারোর সঙ্গে কেক কাটছে, কারোর সঙ্গে ক্রিসমাস ডে পালন করছে, কারোর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে, কারোর সঙ্গে আপনার কি বলছে করে যে গিয়ে আর কি বলছে রুম বুক করে রুমে 2-4 ঘন্টা আপনার অতিবাহিত করে চলে আসলো, আপনার জান্নাত গ্যারান্টি আছে কি না? হ্যাঁ, কালিয়াচকের কলেজে যান একবার, দেখতে পারবেন আপনি। বলতে চাই মুসলমান, জান্নাত গ্যারান্টি হবে যখন মেয়েদেরকে আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের দৃষ্টিতে, নবী পাকের যে দেওয়া রাস্তা, সেই রাস্তার আলোকে যখন মেয়েকে লালিত পালিত করব, তখন গিয়ে আপনি আপনার ওই জান্নাতে যাওয়ার হকদারটা হবেন। ছেলে থেকে মহিলাদেরকে বেশি কন্ট্রোল করতে হয়, ছেলে থেকে মেয়েদেরকে বেশি আদর করতে হয়, ছেলে থেকে মেয়েদের বেশি দেখভাল করতে হয়, ছেলে থেকে মেয়েকে বেশি পড়াশোনা দিতে হয়, ছেলে থেকে মেয়েদের শিষ্টাচারের দিকে বেশি ধ্যান দিতে হবে, ছেলের থেকে বেশি মেয়েদের আদব কায়দার দিকে বেশি ধ্যান দিতে হবে, ছেলের থেকে বেশি মেয়েদেরকে সবুজ শিখাতে হবে, ছেলের থেকে বেশি মেয়েদেরকে শিখাতে হবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বড়দের সঙ্গে কিভাবে আচরণ করব, একজন দেওয়ারের সঙ্গে কিভাবে ব্যবহার করব, একজন ভাসুরের সঙ্গে কিভাবে আচরণ করব, শ্বশুর শাশুড়ির সঙ্গে কিভাবে আদব কায়দা রাখবো, এটা আপনাকে বেশি শিখাতে হবে। কথা বুঝতে পারেন?
মুসলমান আপনি তারপরে আপনি জান্নাতের নবীর পাশে থাকার সৌভাগ্যটা পাবেন। ডাইরেক্ট জান্নাত যাওয়ার কোনো আশা করিয়েন না, মেহনত লাগবে। মেহনত লাগবে কি লাগবে না ভাই? হ্যাঁ, বিবাহ করছেন, এইদিকে আমরা নারা লাগাই নবী কা দামান, বলুন না, নবী কা দামান, পীর কা দামান, ওলি কা দামান, মৌলবি কা দামান, মুন্সি কা দামান, শয়তান কা দামান। ওটাও ছাড়বো না, ওটাও ছাড়বো না, মানে সবটা একসঙ্গে ধরবেন। पीर का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, नबी का दामन नहीं छोड़ेंगे। কথাগুলো শুনতে খুব ভালো লাগে না, কিন্তু বাস্তবে সেটা হয় না। বাস্তবে সেটা রাগ করছেন আপনারা? করেন না, রাগ করলে আমার কি ক্ষতি করবে? জোরের উপর আজকে নজরানা রাগ করে দিবেন না, একদিনে নজরানা যাবে। पीर का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, नबी का दामन नहीं छोड़ेंगे। শুনতে খুব ভালো লাগে জলসায়, কিন্তু বাস্তবে এটা আপনি প্রমাণই করতে পারবেন না যে আপনি ধরে আছেন। কথা বুঝতে পারছেন না? প্রমাণই করতে পারবেন না। আচ্ছা, নবী কা দামান, পীর সাহেব তো আপনার পরে বলছি, প্রথমে নবীর দামানটা বলি। নবী কা দামান, যে দামান কাকে বলা? হোয়াটস দ্য ডেফিনেশন অফ দামান? দামানটা কাকে বলা হয়? দামান কি জিনিস? এই যে মৌলভী সাহেব বাচ্চা তো, এই যে বাচ্চাটা যেন পরে আছে না পাঞ্জাবি, এই পাঞ্জাবির আসলে উর্দুতে বলা এটা একটা দামান আর এটা একটা দামান। শুনেছেন? এইরকম ধরে আছেন নাকি? নাই তো। দামানটা কি জিনিস? কোন ওয়াহাবি আহলে হাদিস দেওবন্দি যদি বলে পীর কা দামান नहीं छोड़ेंगे, এই স্লোগানটা তোমরা পেলে কোথায়? এটা বেদাত, আর বেদাত স্লোগান। নবী কা দামান नहीं छोड़ेंगे, এটা হলো বেদাত স্লোগান। কেউ যদি বলে তাহলে তার উত্তরটা কি হবে? আপনি এর প্রমাণ দিতে পারবেন কি পারবেন না? আমি বললাম হ্যাঁ, প্রমাণ আছে। নবী কা দামান नहीं छोड़ेंगे এই স্লোগান লাগানোর প্রমাণ আছে। বলুন না, বলেন আছে, আছে না? কুই কোথায় প্রমাণ আছে? নবী কা দামান नहीं छोड़ेंगे এর প্রমাণ আছে। প্রমাণটা হলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ও আমার মাহবুব, হে আমার হাবিব, তুমি বলে দাও তোমার উম্মতিকে, তারা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তারা যদি আল্লাহ তাআলার নৈকট্য পেতে চায়, তারা যদি আল্লাহ তাআলার সান্নিধ্য পেতে চায়, তারা যদি আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করতে চায়, তারা যদি আল্লাহ তাআলাকে রাজি করতে চায়, তাহলে তার রাস্তা হলো তাহারা তোমার উম্মতিরা যেন তোমার দামান ধরে নেয়। বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ হবে না? যদি আল্লাহকে খুশি করতে হয়, নবীর দামান ধরতে হবে কি হবে না? এটা ধরুন হবে কবে না? নবীর দামান না ধরে কেউ আল্লাহকে খুশি করতে পারবে? 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 আল্লাহ তাআলা বলেছেন যে কেউ যদি আমাকে খুশি করতে চাও তাহলে নবীর দামান ধরে নাও। যে নবীর দামান ধরে নেবে তার গুনাহ খাতা আমি মাফ করে দেব, তাকে আমি জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে এই আয়াতের মধ্যে দামানের জায়গায় লিপিবদ্ধ আছে ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, মানে অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে আল্লাহ বলেন, নবী তুমি বলো তোমার উম্মতিরা তোমার জন্য দামান ধরে, অর্থাৎ তোমার জন্য ইত্তিবা করে, তোমার জন্য ইত্তেবা করে। ইত্তেবা মানে কি? তোমার জন্য আনুগত্য করে, তোমার জন্য অনুসরণ করে, তোমার জন্য অনুকরণ করে। আনুগত্য, অনুসরণ, অনুকরণ এর অর্থটা কি? বা নবী যেটা বলেছেন সেটা করতে হবে না ছাড়তে হবে? হ্যাঁ বলুন না। অনুসরণ, আনুগত্য, ইত্তেবা, কারো পিছে পিছে চলার অর্থ হলো এই, নবী যেটা আপনাকে দিয়েছেন, নবী যেটা আপনাকে করতে বলেছেন সেটা আপনাকে করতে হবে। নবীর যে সুন্নতগুলো আছে সেটা আপনাকে পালন করতে হবে। নবীর যদি কেউ ইত্তেবা করতে চায়, অনুসরণ অনুকরণ করতে চায়, নবীর দেওয়া আহকাম আরকানের উপর আমল করে নিতে হবে। তার মানে হলো এই নবী কা দামান নেই ছোড়েঙ্গে এর অর্থ হলো, নবীর দামানের অর্থ হলো নবীর অনুসরণ, নবীর আনুগত্য করা। যে ব্যক্তি নবীর অনুসরণ, নবীর আনুগত্য করে, নবীর অনুকরণ করে, সেই ব্যক্তি নবীর দামান ধরেছে। আর যে নবীর আনুগত্য করে না, নবীর অনুসরণ করে না, নবীর অনুকরণ করে না, নবীর ইত্তেবা করে না, সে ব্যক্তি নবীর দামান ধরতে পারে? পারে নি। মুসলমান যদি কেউ নবীর দামান ধরতে না পারে, এবার বলুন তো, কেউ যদি মদ পান করে তাহলে নবীর অনুসরণ করা হবে? বাপ জোরে বলুন না, হবে?
নবীর ইত্তেবা করা হবে। মদ পান করলে নবীর ইত্তেবা করা হবে না। জুয়া খেললে নবীর ইত্তেবা করা হবে না। মিথ্যা বললে নবীর ইত্তেবা করা হবে না। আপনার নামাজ পরিত্যাগ করলে নবীর ইত্তেবা করা হবে না। নামাজ পরিত্যাগ করা তো আরো একটা এমন বিশাল বিষয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেন, আজকে আমরা বলছি আমি গুনাহগার উম্মতি, যতই বড় গুনাহগার হই না কেন, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে নবীজি আমাদের সুপারিশ করে আমাদেরকে জান্নাত ঢুকিয়ে দিবেন। এটা আমরা ভাবি কি ভাবি না? এজন্য না এগুলো হবেন না, হ্যাঁ, নবীজির সুপারিশ পাবো, শাফাআত পাবো নাকি? এটা আপনাদের নাই, বিশ্বাস নাই? কেমন মানুষ যদি কিছু উত্তরই দিচ্ছে নাকি? এটা শায়রি ইসলাম এখন উঠালে হাত উঠাতো, এখন হাত পাও করে হাত উঠে দিবে, হ্যাঁ, দুই হাত উঠালে দুই হাত উঠে দিবে। জোরে সুবহানাল্লাহ তো জোরে সুবহানাল্লাহ, আস্তে সুবহানাল্লাহ তবুও জোরে সুবহানাল্লাহ। তো শায়রি ইসলামকে বলবেন, আমাকে একটু হানু বলবেন না? কিয়ামতের দিন নবীজি ইরশাদ করেছেন হাদিসের মধ্যে, হাদিসে মাশহুরে, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে আমি গুনাহগার উম্মতির সুপারিশ করব, শাফাআত করব। কথা বুঝতে পারছেন? তা আপনারা তো ভাবেন না যে আমরা যতই গুনাহ করি না কেন নবীজি আমাদেরকে শাফাআত করে জান্নাত নিয়ে যাবেন। ভাবি কি ভাবি না ভাই? ভাবি না? কিন্তু প্রশ্ন হলো এটা, নবীজি শাফাআত করবেন এটা ঠিক, এটার উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। শাফাআতুন নবী সাবিতাতুন মিনাল কোরআন ওয়াল হাদিস ওয়াল ইজমাই ওয়াল কিয়াস। কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে শাফাআতুন নবী প্রমাণিত। আর শাফাআতের উপর আমার একটি গোটা বই লেখা হয়ে গেছে। শাফাআতুন নবী এটা সাব্যস্ত, এটা মানতে হবে। কিন্তু ভাই আপনাকে জিজ্ঞেস করতে চাই, নবীজি সুপারিশ করবেন ঠিক, কিন্তু নবীজি আমজাদ হোসেনের সুপারিশ করবেন এটার কোনো গ্যারান্টি আছে? বলুন না। নবীজি শাফাআত করবেন এটার গ্যারান্টি আছে, কিন্তু আপনার নাম কি? আপনার নাম কি? কি নাম আপনার? মুক্তার। মুক্তার ভাই শাফাআত করবে এটার কোনো গ্যারান্টি আছে? বলুন না। নবী যদি শাফাআত পেতে চান, কমসে কম নবীর সঙ্গে সম্পর্কটা বজায় রাখুন। নবীর সঙ্গে সম্পর্কটা বজায় রাখতে হবে, নবীর সঙ্গে কানেকশন থাকতে হবে, নবীর সঙ্গে কানেক্টেড থাকতে হবে, নবীর সঙ্গে রিলেটেড থাকতে হবে, নবীর সঙ্গে রিলেশনটা মজবুত করে রাখতে হবে। যার নবীর সঙ্গে রিলেশনটা মজবুত নাই তার নবীজি শাফাআত করবেন বা করবেন? নবীর সঙ্গে যার সম্পর্ক নাই তার নবীজি সুপারিশ করবেন? হানা বলুন না ভাই, করবেন না। রাদিসাম নবীজির সুপারিশ যদি পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হাদিসটি অনেকগুলো জায়গাতে লিপিবদ্ধ আছে। নবীজি ইরশাদ করে, মান তারাকা সালাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়া মিন জিম্মাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি ইচ্ছাকৃত স্বেচ্ছায় নামাজ পরিত্যাগ করে সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক থেকে বেরিয়ে যায়, মুহাম্মাদের সম্পর্কে থাকে না, নবীর সঙ্গে তার সম্পর্ক থাকে না, নবীর সঙ্গে কোনো কানেকশন থাকে না। নবীর সঙ্গে যদি কানেকশন রাখতে হয়, 5 ওয়াক্তের নামাজি হয়েছিল রমজান মাসে, 5 কাতার 5 লাইন, কিন্তু রমজান মাস অতিবাহিত হতে হতে আপনার জন্য 2 লাইনও হয় না, 3 লাইনও হয় না। কথা হয় কি হয় না বাবা? হ্যাঁ, নামাজি এত কম। যদি নামাজি এত কম হয়ে যায়, আপনি কি করে নবীজির সুপারিশ পেতে পারেন? নবী যদি সুপারিশ পেতে চান তাহলে নামাজি হয়ে যান, পাক্কা নামাজি হয়ে যান। নবীজির কাছে একজন সাহাবী এসে বলছেন, হুজুর আমি আপনার শাফাআত চাই, আপনি যেন আমার কাল কিয়ামতের মাঠে সুপারিশ করেন। তো নবীজি বলেন, ঠিক আছে করব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে বেশি বেশি করে সাজদা করতে হবে। কি করতে হবে বা? সাজদা করতে হবে। সাহাবী বেনামাজি ছিলেন না, তারপরে বলছেন আরো বেশি ইবাদত করতে হবে, তোমার সুপারিশ করব আমি। কথা বুঝতে পারছেন বা? তাহলে নবীর সুপারিশ যদি কেউ পেতে চায় তাকে বেশি বেশি করে ইবাদত করতে হবে। ইবাদতকে ছেড়ে নবীর সুপারিশের আশা করবেন না, ইবাদত করে নবীর সুপারিশের আশা করবেন। আমরা উল্টা হয়ে গেছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, বলছে যে না ঈমানটা আগে, তারপরে নামাজ। ঈমান না থাকলে নামাজ হবে না। ঠিক আছে, ঈমান না থাকলে নামাজ হবে না, এটা তো ঠিক, কিন্তু নামাজ যদি না থাকে তো খাঁটি মুমিনও তো হওয়া যাবে না, খাঁটি মুসলমানও তো হওয়া যাবে না, এটাও তো বলতে হবে। ভাড়া বলেন না বাবা, খাঁটি মুমিন খাঁটি মুসলমান হতে গেলে আপনার নামাজ তো লাগবেই। নামাজ ছেড়ে কেউ যদি খাঁটি মুসলমান হতে চায়, হতে পারবে? 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 পারবে না। ঈমান ছাড়া নামাজ হয় না, আর নামাজ ছাড়া ঈমানের সৌন্দর্য পাওয়া যায় না। ঈমান ছাড়া আপনার কি বলছে মুসলমান হওয়া ছাড়া নামাজ হয় না, আর কেউ যদি নামাজ না পড়ে
সে মুসলমান খাঁটি হতে পারে না। সুতরাং ভাই, একটাকে প্রাধান্য দিয়ে আরেকটাকে প্রাধান্য দিবেন না, এটা কোনোদিনে হতে পারে না। মুসলমান, আপনি মুসলমান, কেমন মুসলমান জি? আপনার জন্য বিয়ে বাড়িতে 100টা 200টা করে হারাম কাজ হয়, কিন্তু আপনি কোনোদিনে সেটাকে আপনার ভূলক্ষেপ করেন না, সেটা কোনোদিন আপনি প্রত্যাহার করার চেষ্টা করেন না। আপনি কি করে খাঁটি মুসলমান হবেন? নবী কা দামান নেহি ছোড়েঙ্গে, এর অর্থ হলো নবীর আনুগত্য করতে হবে, নবীর অনুসরণ করতে হবে, নবীর অনুকরণ করতে হবে, নবী যেটা বলেছেন সেটা কাজ করতে হবে। পাবজি গেম খেলে নবী কা দামান নেহি ছোড়েঙ্গে যদি বলেন, আপনি কি বলছেন ফ্রি ফায়ার গেম খেলে নবী কা দামান নেহি ছোড়েঙ্গে যদি কথাটা বলেন, যদি আপনি নামাজকে পরিত্যাগ করেন নবী কা দামান নেহি ছোড়েঙ্গে কথাটা বলেন, যদি আপনি হজকে ক্যান্সেল করেন নবী কা দামান নেহি ছোড়েঙ্গে কথাটা বলে থাকেন, যদি আপনি রোজা না রাখে নবী কা দামান নেহি ছোড়েঙ্গে কথা বলেন, দায়ুস হয়ে নবী কা দামান নেহি ছোড়েঙ্গে কথা বলছেন, আপনি শরাব পান করছেন নবী কা দামান নেহি ছোড়েঙ্গে কথাটা বলছেন, তার মানে হলো আপনি মিথ্যা বলছেন। কি বলছেন আপনি? ধরে বলুন না, মিথ্যা বলছেন। ওয়ালানাতুল্লাহি আলাল কাযিবিন, আর আল্লাহর লানত হলো মিথ্যাবাদীদের উপর। সম্মানিত মুসলিম সমাজ, মুসলমান হওয়া শিখুন। জান্নাত পাওয়া অত সহজ নয়, জান্নাত পাওয়া অত সহজ নয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জাহিরি জিন্দেগিতে ঈমানও শিখিয়েছেন মানুষকে, আর আমলও শিখিয়েছেন। শুধু ঈমান শিখাননি, আমলটা শিখিয়েছেন কি শিখাননি? আজকে বহু জায়গায় আপনার হয়তো এখানে অনেকগুলো নামাজি আছে, অনেকগুলো পরেজগার মুত্তাকি, এই বক্তৃতাগুলো আপনার উপর ফিট হচ্ছে না, ঠিক আছে, কিন্তু অনেকগুলো জায়গায় দেখা যায় যে সুন্নি মুসলমানের মধ্যে বেশি বেনামাজি পাওয়া যায়। কথাটা ঠিক আছে কি? হ্যাঁ, আরে যার ঈমান নাই ও তো নামাজি নাই, ও নামাজ পড়লো কি না পড়লো কি? যার ঈমান আছে তাকে তো নামাজ পড়া উচিত নাকি বা? তা আপনি ঈমান রেখে যে নামাজ পড়ছেন না, তো কোথায় আপনি খাঁটি মুসলমান হতে পারলেন? কোথায় আপনি খাঁটি আশিকে রাসূল হতে পারলেন? নবীজির দিওয়ানা মাস্তানা যদি হয়ে থাকে, নবীজির আশিক কেউ যদি হয়ে থাকে, বলেছিলাম সে কোনোদিন নামাজকে পরিত্যাগ করতে পারে না, নবীর একটাও হাদিসকে পরিত্যাগ করতে পারে না। তাবেঈনদের মধ্যে সব থেকে বড় আশিকে রাসূল ছিলেন কে? হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন তো? কে ছিলেন বা? হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা। তাবেঈনদের মধ্যে সব থেকে বড় আশিকে রাসূল নবী পাকের দিওয়ানা ছিলেন ওয়াইস কারনী। নামাজ রোজা তো দূরের কথা, বাপ মায়ের খিদমতে একটু বেঘাত ঘটবে, মায়ের খিদমতে একটু কমই হবে, এই জিনিসটাও তিনি বরদাস্ত করতে পারেননি। যে নবীর হাদিস মায়ের খিদমত করতে হবে, আল্লাহর কথা মায়ের খিদমত করতে হবে। আমি যদি দর্শন করতে যাই নবীর, তো খিদমতে কমে আসবে। এটা হলো সাচ্চা পাক্কা আশিকে রাসূলের পরিচয়। বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। সম্মানিত মুসলিম সমাজ, তাহলে এই ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন না, অথবা নবীজির দর্শন করলেন না, দর্শন করার মতো মর্যাদা উনি অর্জন করলেন না। কেন? শুধু মায়ের খিদমতে একটু কমে আসবে এই জন্য, নাকি বাপ? এই যে আমার নানাজি উপস্থিত হয়ে গেছেন, আমি ওনাকে মানে সম্মানের সহিত নানা বলি, কারণ বক্তা তো অনেক আছে, কিন্তু সবার সঙ্গে তালমিল লাগিয়ে বা সবাইকে ভালোবাসা দিয়ে চললেওয়ালা বক্তা খুব কম পাবেন। ইনি হলেন এমন একজন ব্যক্তি যে ছোট থেকে বড় মানুষ সবারই সঙ্গে একটা ভালোবাসা আদরের সহিত মানে আপনার কি বলছে ব্যবহার দেখা, এই জন্য ভালোবাসার সহিত নানাজি বলি, যদিও নানার থেকে বয়স কম নাকি। তো ভাই, আজকের আলোচনার সারাংশ কি? আলোচনার সারাংশ হলো আমল ছাড়া কোনো গতি আছে? আমলের কোনো বিকল্প? হঠাৎ করে জান্নাত যেতে চান, এটা হতে পারে না। ছোট্ট মানে শর্টকাট জান্নাত যেতে চান, এটা হতে পারে না। মুসলমান, আপনাকে ব্রড যেটা লাইন নবী দিয়েছেন, সেই লাইনে চলে অতিবাহিত করে তারপরে জান্নাতে যাওয়ার আশাটা করতে হবে। দুইটা প্রশ্ন করা হয়েছে। কাপুরুষ ব্যক্তি যদি আজান বা ইকামত দেয়, তবে তাদের আজান বা ইকামতে নামাজ হবে কিনা? কাপুরুষ ব্যক্তি যদি আজান বা ইকামত দেয়, আজান ও ইকামত হয়ে যাবে, তবে এর থেকে ভালো ব্যক্তির আজান ও ইকামত দেওয়াটা হলো সব থেকে উত্তম। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, কাপুরুষটা বলেছি, আলোচনা, হ্যাঁ বলেছি। আচ্ছা আচ্ছা, ওরা আলোচনা করেছে।
একটা ছেলে একটা মেয়েকে তালাক দেয়, মুফতি এনে দুজনকে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুদিন পরে ছেলেটা মেয়েকে নিয়ে পুনরায় পালিয়ে যায়। ছেলেটার বা মেয়েটার পরিবারের লোকের সঙ্গে সমাজের লোকের চলাফেরা করা ঠিক হবে কি হবে না? ছেলে ও মেয়ে দুজনে বাবার সঙ্গে ফোনে কথা বলে মুম্বাই থেকে। মানে ছেলে মেয়ের একবার তালাক হয়, তালাকটা কয় তালাক হয়েছে এটা একটু উল্লেখ করে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, 3 তালাক আছে। 3 তালাক দিয়েছে ছেলে মেয়েটাকে। তারপর মুফতিয়ানে কেরামকে ডাকার পর মুফতিয়ানে কেরাম বলেছেন যে 3 তালাক দেওয়ার পরে কোরআন শরীফের নির্দেশ মোতাবেক ফালা তাহিল্লু লাহু, ওই মেয়েটা তার জন্য আর হালাল হবে না। তো হালাল হবে না, এই জন্য তাদেরকে বিচ্ছেদ করে দিয়েছেন। কিন্তু ওই হালাল করার জন্য যেটা হালালা পদ্ধতি, যেটা সিস্টেম ইসলামের, সেই সিস্টেমটাকে অবলম্বন না করে আবার ছেলে মেয়ে একত্রে ফোনে আলাপ করে পালিয়ে গেছে। বাবা মারা সেটাকে সাপোর্ট করেছে, ছেলে বাবা মা এবং মেয়ের বাবা মা। এই ছেলের বাবা মা আর মেয়ের বাবা মার সঙ্গে বা পরিবারের সঙ্গে কি করা উচিত, এটার জন্য কোরআন শরীফে আয়াত বলছে যে তাদের সঙ্গে চলাফেরা উঠা বসা এটা আপনার জন্য চলবে না। অর্থাৎ তাদের সঙ্গে সোশ্যাল বাইকেট থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা নিজের ছেলে মেয়েদেরকে আপনার ডেকে তাদের কাজগুলো সঠিক না করে নিয়েছে, অথবা ছেলে মেয়েদের সঙ্গে টোটালি সম্পর্ক বিচ্ছেদ না করেছে। কথা বুঝতে পেরেছেন? হয়তো টোটালি সম্পর্ক বিচ্ছেদ করতে হবে, অথবা তাদেরকে ডেকে কি করতে হবে, তাদেরকে ডেকে শরীয়তের কাজটা করিয়ে নিতে হবে। হারাম কাজ করলে তাদের সঙ্গে এই কাজ করা যায় না। রাদিসালাম, এটা আপনারা যদি করে থাকেন তাহলে খুব ভালো করেছেন। যেভাবে কেউ ওহাবিদের বেটি নেওয়া, ওহাবিদের বেটি দেওয়া, এদেরকেও যারা সোশ্যাল বাইকেট করেন না, করতে হয় না? হানা বলে না ভাই, হয় না? তদ্রু যদি আপনার গ্রামে কেউ মদ পান করনেওয়ালা ব্যক্তি থাকে, ওকেও সোশ্যাল বাইকেট করতে হবে। তদ্রু বেনামাজিদেরকেও সোশ্যাল বাইকেট করতে হবে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, বেনামাজিদেরকে সোশ্যাল বাইকেট কোন দিন করবেন? গ্রামের মুখিয়া মোড়ল সাবধান, কাল কিয়ামতের মাঠে নবীজি ইরশাদ করেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈতিহি, তোমাদের মধ্যে প্রতিটা ব্যক্তি হলো দায়িত্বশীল ব্যক্তি। কাল কিয়ামতের মাঠে প্রতিটা ব্যক্তিকে তার দায়িত্ব প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে। দায়িত্ব যেটা দেওয়া হয়েছে আপনাকে, সেই দায়িত্ব যদি পূরণ না করতে পারেন জাহান্নামে যেতে হবে। সরদার মুখিয়া মোড়লকে আমি বলবো, গ্রামে যারা দায়িত্ববান ব্যক্তিকে বলবো, গ্রামে একটাও বিবাহতে যদি ডিজে বাজে আর মুখিয়া মোড়ল আর কি বলছে সর্দার যদি ওই বিয়েটা ডিজেটাকে বন্ধ না করতে পারে, ওই মোড়ল আর মুখিয়াকে জাহান্নামে ফেকা হবে। যেই বিয়ে বাড়িতে গান বাজনা করা হয়, যেই বিয়ে বাড়িতে হোলি খেলা হয় না, মুসলমানের বিয়ে বাড়িতে হোলি খেলা, রং মাখামাখি, হলুদ মাখামাখি, কত কি মাখামাখি হয় না? যেই বিয়ে বাড়িতে হোলি খেলা হয়, যেই বিয়ে বাড়িতে রং মাখামাখি করা হয়, এই বিয়ে বাড়িটাকে আপনি বাইকেট গ্রহণ করবেন, এটারও সঙ্গে সোশ্যাল বাইকেট হওয়া উচিত। আর যদি এই বিয়ে বাড়িগুলোকে বন্ধ না করতে পারে, আর ওই সর্দার মুখিয়া মোড়ল আগে গিয়ে ওই বিয়ে বাড়িতে উপস্থিত, এই মুখিয়া মোড়ল আর সর্দারকে অতি সত্তর তার সর্দারিকে আপনাকে সর্দারিকে ছিনিয়ে নিতে হবে। তার মুখিয়া মোড়লগিরিকে বন্ধ করে দিতে হবে। তাকে মুখিয়া মোড়লগিরি থেকে তাকে বরখাস্ত করতে হবে। কারণ এই মুখিয়া মোড়ল হওয়ার যোগ্য নয়। তুমি মুখিয়া মোড়ল কিসের বাপ? তোমাকে গ্রামের মুখিয়া করা হয়েছে, মোড়ল করা হয়েছে। যখন দুই ছেলে মেয়ে ধরা পড়ে জুরমানার টাকা লাগানোর জন্য, টাকা নেওয়ার জন্য, তখন তুমি মুখিয়া মোড়ল হয়ে দাদাগিরি মারাও, আর 2 ছেলে মেয়ে প্রেম করে, তখন তোমার মুখিয়া মোড়লগিরি কোথায় যায়? 2 ছেলে মেয়ে যখন আড্ডা করে পালিয়ে যায়, দিল্লি বোম্বাই পালিয়ে গিয়ে বিয়ে করে, তখন তোমার মুখিয়া মোড়লগিরি কোথায় হয়? জেনা করা যেভাবে গুনাহের কাজ, তদ্রূপ মেয়ে ছেলেকে ভাগিয়ে নিয়ে দিল্লি গিয়ে বিবাহ করে, এটাও তো গুনাহের কাজ। হয়তো হয় না বা? জেনা করা গুনাহের কাজ। 3 দিন ধরে ডিজে বাজিয়ে গোটা গ্রামকে শয়তানের আড্ডা বানিয়ে দেওয়া, এটাও তো গুনাহের কাজ। মুখিয়া মোড়ল আপনাকে সাবধান করতে চাই, আপনারও হিসাব হবে না ভাই? হিসাব হবে, সব জনের হিসাব হবে। স্বামীরও হিসাব আছে। আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনাকে হিসাব দিতে হবে। আপনার স্ত্রী পর্দা করে না, আপনাকে হিসাব দিতে হবে। আপনার মেয়ে পর্দা করে না, আপনাকে হিসাব দিতে হবে।
বাপ হওয়ার দায়িত্ব, স্বামী হওয়ার দায়িত্ব, ইমাম হওয়ার দায়িত্ব, বক্তা হওয়ার দায়িত্ব। অনেকগুলো বক্তা উল্টা পাল্টা মন্তব্য করে চলে যায়, এই করে তো জান্নাত চলে যায়গা, এই করে তো জান্নাত চলে যায়গা। এই বক্তাকেও হিসাব দিতে হবে। এই ধরনের বক্তাকে টাকা দেওয়া হারাম, এই ধরনের বক্তাকে স্টেজে চাপানো পর্যন্ত হারাম আছে। উল্টা পাল্টা বক্তৃতা পর্যন্ত করা যাবে না। সব জনকে নিজের দায়িত্ব মোতাবেক কাজ করতে হবে। দায়িত্ব পালন করবেন না, কিসের আপনি দায়িত্ববান? এমন মেম্বার মুখিয়া মোড়ল আমাদের প্রধান হয়, মেম্বার হয়, এমন মেম্বার আমাদেরকে ভোট দিয়ে আমরা ভোট দিয়ে জিতে দিচ্ছি। ওই এমন মেম্বার হয় মুসলমান, এই মেম্বারেরা মানুষকে বাড়ি দিবে, তো ওই বাড়ি দেওয়ার জন্য 2000 টাকা আপনার দেনা অ্যাডভান্স নিয়ে নিচ্ছে, বার্ধক্য ভাতা দিবে 500 টাকা দিবে, তারপর কি বলছে ছেলেদের বাচ্চাদের কি বলে দি আধার কার্ড করে দিবে বা রেশন কার্ড করে দিবে, ওখানেও টাকা নিচ্ছে, গরিবের টাকা নিচ্ছে, রাস্তার টাকা মেরে খেয়ে শেষ, আপনার কি বলছে টিবলের টাকা মেরে খেয়ে শেষ, আরো অন্যান্য উন্নয়নের কার্যজন আছে, সব মেরে খেয়ে শেষ করে দিচ্ছে। এমন ব্যক্তিকে ভোট দেওয়া পর্যন্ত হারাম, এমন ব্যক্তিকে ভোট দেওয়া হারাম। দরকার নাই ভোট দেওয়া। যদি ভোটের জন্য দাঁড়াতে হয়, কোন মৌলবীকে ভোটে দাঁড়ান, কোন মুফতিকে ভোটে দাঁড়ান, পীর সাহেবকে ভোটে দাঁড়ান। পীর সাহেব যারা ভোটে দাঁড়ালে তার চোখে লাগে, ওই পীর সাহেব কেন ভোটে দাঁড়াবে? তো কি করবে পীর সাহেব? ডুব ডুবি বাজাবে। তোমরা হারাম কাজ করবে তো চোখে দেখবে। পীর সাহেবকে এমএলএ এমপি হতে হবে, মৌলবীকে এমএলএ এমপি মুখিয়া মোড়ল হতে হবে। আচ্ছা বলুন তো, সাধারণ ব্যক্তি থেকে মৌলবীগুলো একটু ইসলামিক সচেতন বেশি কিনা? ধানা বলে না বা? মৌলবীরা ভুল করে, কিন্তু সাধারণ ব্যক্তি থেকে কম ভুল করে কি করে না? এজন্য হয় কি হয় না? এটা আপনাকে মানতে হবে। সুতরাং ভাই, সাধারণ ব্যক্তি থেকে আলিমের ভয়টাও বেশি আছে আল্লাহকে দেখে। এই মৌলবীদেরকে আপনার যারা মেম্বারে দাঁড়ান না, মৌলবী মেম্বারে দাঁড়াতে পারেন। মৌলবীরা খাইনি, মৌলবী পড়াশোনা করেনি, ওর মাথায় কি ভ্যালু নাই, জ্ঞান বুদ্ধি নাই, ও সমাজ চালাতে পারে না। ইমামতি যদি করতে পারবে, এত বড় বড় আলিম তৈরি করতে পেরেছে, এত বড় বড় মুফতি তৈরি করতে পেরেছে আলিমরা, তাহলে ওকে সমাজ চালাতে পারবে না? মেম্বার মুখিয়াগিরি করতে, মোড়লগিরি করতে পারবে না? মৌলবী যদি আপনার মেম্বার হয়, মোড়ল হয়, আমি বলবো সাধারণ ব্যক্তি থেকে বেশি ভালো আপনার কি বলছে আপনার মেম্বার হতে পারবে, প্রধান হতে পারবে। তারা সমাজকে ভালো পরিচালনা করতে পারবে। তারা যদি একটা গরিবের টাকা খায়, গরিবের পেটে লাত মেরে যদি খেতে চায়, তার আপনার জ্ঞান বুদ্ধি আর ইসলামিক জ্ঞান নবীর আদর্শ তাকে বাধা দিবে। মুসলমান আপনাকে বলতে চাই, সাধারণ ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না এটা আমি বলছি না, কিন্তু চোর চান্ডালদেরকে ভোট দেওয়া যাবে না। বর্তমান যুগে নেতাদেরকে যদি আপনি অ্যানালাইসিস করেন, অধিকাংশ বড় নেতা হলো তারাই যারা সব থেকে বড় লুচ্ছা, যারা সব থেকে বড় চান্ডা, সব থেকে বড় গুন্ডা, সব থেকে বড় যারা আপনার ধোঁকাবাজ, সব থেকে বড় দেশের যারা ক্রিমিনাল, এরাই বড় বড় নেতা। হয় না বাবা? এখন তো ঠিক বললেন না। এই একজন পীর সাহেব আপনার এমএলএ তে দাঁড়িয়েছে, আর কোথায় একজন মৌলবী সাহেব মুখী মৌলবী সাহেব যেন এতে দাঁড়িয়েছে, মেম্বারে দাঁড়িয়েছে। ওই এলাকায় জালসা করতে গেছি, সবাই গেলে প্রশ্ন, হুজুর মৌলবী মেম্বার হতে পারবে কিনা? মৌলবী ভোটে দাঁড়াতে পারবে না। যেই মৌলবী ভোটে দাঁড়াবে ওর বহুর পিছনে, ওই মৌলবীর পিছনে নামাজ পড়া যায়, সবাইকে হবে না না, ওই মৌলবীর পিছনে নামাজ যায়। সব খালি ওই প্রশ্নই আসছে। কথা বুঝতে পারছেন বাপ? হ্যাঁ, বলছে যে বাড়িওয়ালি যখন মেম্বার হয়েছে সমাজের মেম্বার হতে পারবে না কেন? হ্যাঁ ঠিক আছে। তো বলার উদ্দেশ্য হলো এই যে আমাদেরকে কি জি মেয়ের বাবার কাছে ছেলের বাবা যে টাকা নিছে, হ্যাঁ যৌতুক, হারাম না হালাল? হ্যাঁ ওই প্রসঙ্গে আমি আলোচনা তো করলাম হালকা করে হয়েছে, কিন্তু ওটা লম্বা করে আলোচনা করতে গিয়ে টাইম লাগবে। আর আমার দাদুজান এখানে উপস্থিত হয়ে গেছেন। আপনার নেক্সট বক্তা সুরলা বক্তা, প্রখ্যাত বিখ্যাত বক্তা। আর আজ থেকে নয়, যখন আমরা মনে হয় জন্মগ্রহণ করিনি তখন থেকে উনি বক্তা। হ্যাঁ, তো এত বড় বক্তা একজন বসে আছেন, আর সময়টাকে নষ্ট করা উচিত নয়। আর তাছাড়া আমাদের বিশেষ করে মার্কাজি আহলে সুন্নাত বেরেলি শরীফ থেকে খানদানে আলা হাজের থেকে একজন যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ এবং আপনার একজন ইসলামের সৈনিক একজন পীর সাহেব আমাদের কাছে উপস্থিত হয়েছেন। তিনি আরো আপনার শরীয়তের আলোকে যে আলোচনা, সেই আলোচনাগুলো আমাদেরকে শুনতে হবে নাকি বাবা? হ্যাঁ, এবং দোয়া নিতে হবে। শেষে আমাদেরকে এই বুজুর্গ ব্যক্তির যেন দোয়া নিয়ে তারপরে বাড়িতে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন।
জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করেছি সেই সমস্ত বিষয়ের উপর সঠিকভাবে আমল করে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা ইসলাম, আমি এখান থেকে আমার বক্তৃতা ইতি টানছি। বক্তৃতার মাঝে উঁচু নিচু আওয়াজ করতে গিয়ে, কথা বলতে গিয়ে যদি আপনাদের কোথাও কষ্ট লেগে থাকে, হৃদয়ে যদি আপনার ব্যথা লেগে থাকে, তাহলে আমি আমার হৃদয়ের গহীন থেকে আপনার